আমি আপনাদের হোস্ট ফাহিম এবং আপনারা দেখছেন মাই গেমিং ওয়াইটি। আজকে আমরা খেলতে যাচ্ছি ফ্রি ফায়ার। আমার চ্যানেলে সবথেকে বেশি ভিউ প্রাপ্ত ভিডিও হলো ফ্রি ফায়ার, সেটা শর্টসে ফ্রি ফায়ারের ভিডিও আপলোড করি সেটা বিষয় না, কিন্তু লং ভিডিওতেও ফ্রি ফায়ারের সবথেকে বেশি ভিউ। সেজন্য আমি এসে পড়েছি ফ্রি ফায়ার খেলতে, কিন্তু এখনও আমি প্লাটিনাম 5-এ পড়ে আছি। সেজন্য আজকের এই ভিডিওতে আমি ডায়মন্ড ওঠার চেষ্টা করব। তো দেখা যাক আজকের ভিডিওতে কি হয়। সমালোচনা করে ভিডিওতে যাওয়া যাক। প্রথম ম্যাচে আপনাদেরকে স্বাগতম। আজকে প্রথম ম্যাচে আমরা খেলছি বিআর র্যাঙ্ক, কোনো ক্লাসিক না, সরাসরি আমরা পুশ করা শুরু করব। সর্বপ্রথম আমি নেমে যাই বিমা শক্তিতে। এখান থেকে আমি কিছু লুটপাট করে নিই। লুট করে নিয়ে আমি চলে যাই এল শেপ হাউসের দিকে। এখানে এসে আমি দেখতে পাই যে একজন এনিমি কেবল ল্যান্ডিং করছে, জন্য আর অন্য কোথাও না গিয়ে গাড়ি গাড়ি মেরে ফেলি। বিমাশকের উপরে দিয়ে কিছু প্লেয়ার আর লড়াই করছিল, সেজন্য আমি সেদিকেই যাই, যদি দুই একটা কিল পাই। এমনিতে কিল করার অবস্থা আমার নাই। তো সেখানে গিয়ে আমি আরেকটা জিনিস লক্ষ্য করি, জিনিসটাকে আমি বুঝতে পারতেছি বিমাশকের অবস্থা, তাই একটা এনিমির শব্দ পাই, সেই জন্য আমি আবার ঘুরে যাওয়া শুরু করি। এখানে এসে আমি এনিমির জায়গাটা লক্ষ্য করতে পারি, সেই জন্য আমি তাকে শেষ করে দিতে পারি। থার্ড পার্টির শিকার হয়ে আমাকে সেখানে মারা যেতে হয়, কিন্তু যেহেতু সোলো ম্যাচ ছিল সেজন্য আমি আরেকবার রিভাইভ হতে পারতাম, সেখানে আমি রিভাইভ হয়ে যাই। রিভাইভ হয়ে আমি এসে পড়ি একটা সুপার এয়ারড্রপ লুট করতে, কারণ সেখানে অল্প সময় বেশি লুট পাওয়া যাবে, আর আমি সাকসেসফুলি সেই এয়ারড্রপটা লুটও করতে পারি। পিকের ভিতরের দিক যাওয়ার সময় একজন এনিমি আমার দিকে ফায়ার করে, সেজন্য আমি সেই এনিমিকে ফায়ার করে উড়িয়ে দিই। মেডিকেট লাগিয়ে দিকে যাওয়ার সময় একজন এনিমি আমার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং আমাকে সেখানে মেরে ফেলে। মারা যাওয়ার পরও গেরিনা আমাকে 42-এর মতো প্লাস দেয়। যাই হোক, গেরিনা একটুখানি ভালো আছে। আমরা সময় নষ্ট না করে ম্যাচে চলে যাই। এই ম্যাচে আবার আমরা বারমুডা ম্যাপে এসেছি। এই ম্যাচের মধ্যে আমি ক্লক টাওয়ারের দিকে যাই, কারণ ক্লক টাওয়ারে গেলে এনিমি কম বা বেশি, যাই হোক বেশি পেলেই মারা যাবে, আবার কম পেলে আমি বেঁচে থাকবো, এটাই পার্থক্য, আর কিছু না। এখানে আমাকে একজন এনিমি অনেক ড্যামেজ দেয়, কিন্তু আমি তারপরে তাকে খুঁজে পাই না। যাকে অনেকক্ষণ আমি খুঁজতে থাকি ক্লক টাওয়ারের মধ্যেই। যতক্ষণ আমি এনিমি খুঁজছি ততক্ষণে আপনাদের ভিডিও নিচে গিয়ে দেখুন যে আপনার চ্যানেল সাবস্ক্রাইব আর ভিডিও লাইক করেছেন কিনা। আপনারা একটা লাইক আমাকে অনেক অনুপ্রেরণা দান করবে, সেজন্য সকলেই লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা দান করবেন। ধন্যবাদ। সেই এনিমিকে খুঁজে না পেয়ে আমি স্ক্যানারের এনিমিদেরকে খুঁজে বের করতে যাই। আমি এখানে এসে দুইটা এনিমি ফাইট দেখতে পাই এবং সেখানে একজনকে আমি মেরে ফেলি। এখানে সামনে এনিমি নেট ছিল না, কিন্তু আমি সেটা বুঝতে পারি নাই, এমন নেট আছে সেজন্য আমি তার উপর গ্রেনেড হামলা করি, তার অনেক কিছু করি। জায়গায় এসে আমি বুঝতে পারি তার নেট নেই, সেই জন্য আমি তার টাওয়ারে উঠতে যাই।
এনিমি নেট না থাকে আমি তার সাথে একটা স্ক্রিনশট নিতে চাই। যখন আমি তার পাশে গিয়ে দাঁড়াই তার মাঝে তার নেট এসে আমাকে মেরে ফেলে। এখানে আমার মোবাইল অফ হওয়ার জন্য কিছু ক্লিপ নেই, যার জন্য আপনারা কিছু মনে করেন না। তারপরে আমি সেখানে মরে যাওয়ার পরে আমি আবার জিরো রিভাইভ হয়ে দ্বিতীয়বার রিভাইভ হয়ে যখন আমি তারপরে ঢুকে থাকি। এখানে এসে আমি আবার আমার লুট করার কাজ চালিয়ে যাই। সামনে একটা এয়ারড্রপ দিয়ে সেখানে এয়ারড্রপ লুট করতে যাই। এখানে আমার কানের কাছে বারবার অনেক এনিমি সাউন্ড আসে। আমি সেখানে গিয়ে দেখি দুই এনিমি সামনে একটাকে মারতে গেছে আমাকে মেরে ফেলে। এই ম্যাচে গ্রিন আমাদেরকে প্লাস দেয়, যার জন্য আর কিছু সংখ্যা আর একটা ম্যাচ খেললে আমরা ডায়মন্ড এই ম্যাচের মধ্যে আমি ডায়মন্ডে উঠে পড়েছিলাম। তার আগে ম্যাচ ছিল মাইনাস এসি, সেটা বিষয় না। তারপর এই ম্যাচের মধ্যে আমি প্রথমে নেমে যাই ক্লক টাওয়ারের সাইডে। এখানে আমার এক এনিমির সাথে ফাইট হয় এবং সে আমাকে মেরে ফেলে এবং আমি রিভাইভ হয়ে ফ্যাক্টরির দিকে চলে যাই। ফ্যাক্টরি থেকে লুট করে আমি পিকের উদ্দেশ্যে যে যাত্রা শুরু করি এবং পিকে গিয়ে দেখতে পাই সেখানে দুইটা এনিমি আগের থেকে ফাইট করছে। এখানে আমি একটা এনিমিকে মারতে পারবো, আরেকটা এনিমিকে মারতে গিয়ে আমি সেখানেই মারা যাই। সে আমাকে মেরে ফেলে। মরে যাওয়ার পরেও তাও আমরা প্লাটিনাম থেকে ডায়মন্ডে উঠে পড়ি। আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো গেম প্লে ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সি ইউ, টাটা, গুড বাই।